হ্যালো বন্ধুরা, স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্ট। তো আমি আগের বার দেখিয়েছিলাম একটি ব্লুটুথ স্পিকার। আজকে আমি দেখাতে চলেছি একটা ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার মেশিন। ঠিক আছে, চলুন ভিডিওটি দেখানো যাক। তার আগে বাক্সটা আমি দেখিয়ে দিই। খুব ভারী একটা বাক্স। এই যে হচ্ছে বাক্সটা, ওজন প্রায় ধরুন 1 কেজির একটু বেশি। এর মধ্যে লেখা আছে স্টিরিও অ্যাম্প্লিফায়ার, এখানে অনেক কিছু লেখা আছে। ডিজিটাল সাউন্ড কোয়ালিটি, ব্লুটুথ, আহ এসব অনেক কিছুই লেখা আছে। আর তার ছবিও দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই এটা এর ছবি নয়ও, কারণ এটা একটা মেড ইন ইন্ডিয়ার তৈরি বাক্স। একটু এদিক ওদিক হয়, কিন্তু ছবিটাও আলাদা হয়ে একরকম আর ভেতরে আরেক রকম থাকে। সাদা না, ব্ল্যাক কালারের। তো চলুন ভিডিও দেখাচ্ছি জিনিসটা এখানে রেখে। তো এটার ভেতরে রয়েছে একটা ছোট্ট রিমোট, এরকম সাইজের। আর এখানে রয়েছে একটা লাউড স্পিকার বা মাইক বাক্সের ভেতরে। আর একদম মেন ডাইরেক্ট ডিভাইস হচ্ছে এটা, বেশ ভারী আছে। কি হচ্ছে মেন ডিভাইস, এই হচ্ছে আসল মেন ডিভাইসটা। ওজন প্রায় বলতে পারেন 1 কেজির ওপরে, যেটা বলেছিলাম। এখানে দুটো হ্যান্ডেল আছে, মানে এইভাবে ধরার জন্য। পেছনটা এরকম ধরনের দেখতে, পুরো ইন্ডিয়ান পুরো স্টাইলের। আর এখানে 4টে এভাবে পায়া রয়েছে। এখানে কি কি আছে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে। এই সাইডে রয়েছে একটি ভলিউম রয়েছে, একটি অন অফ সুইচ রয়েছে। এখানে একটি লাউড স্পিকার লাগানোর জন্য, যেটা দেখাচ্ছে যেমন একটা বড় মাইকটা, এগুলো বেসের জন্য, মানে সরু মোটা আওয়াজের জন্য। এখানে দুটো হ্যান্ডেল রয়েছে। আর এখানে বিভিন্ন রকম সুইচ রয়েছে, এফএম রেডিও, মোড চেঞ্জিং করার জন্য। আর এখানে একটা ছোট ডিসপ্লে রয়েছে, আর এখানে লেখা আছে ডিসপ্লে, এখানে বড় বড় করে লেখা আছে। বড়টা হচ্ছে ভলিউম, আর তো বিশেষ কিছুই নেই। আর এখানে একটা সুইচ রয়েছে এক্সট্রা। আর এই সাইডটা হচ্ছে এইটুকু রয়েছে, এর মধ্যে এফএম রেডিও আর ব্লুটুথ দুটোই আছে। এবং এর মধ্যে আলাদা করে স্পিকার অ্যাড করতে হয়, আপনারা জানেন। আপনাদের হয়তো মনে আছে, এগুলো আগে একটা সময় শুধু এফএম হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন এগুলো ব্লুটুথও এর মধ্যে ইনবিল্ট করে দেওয়া হচ্ছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। এখানে আপনারা দুটো 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 করে 4টে স্পিকার অ্যাড করতে পারেন। প্লাস এখানে দুটো পয়েন্ট রয়েছে ব্যাটারির জন্য। যদি আপনারা গাড়িতে এটা ব্যবহার করেন, ওখানে 12 ভোল্টের ব্যাটারি লাগিয়ে ইউজ করতে পারেন। আর এইখানে রয়েছে, দেখুন এখানে ডিভিডি প্লেয়ার এই জায়গাটা লেখা আছে, দেখতে পাচ্ছেন। সিডি বা ডিভিডি এই জায়গায় লেখা আছে, বা টিভিতে অ্যাড করার জন্য, মানে অ্যাম্পলিফাই করার জন্য, সাউন্ডের জন্য, বিশেষ করে এটা সাউন্ডের ইউজ। এই হচ্ছে এইটুকু। আর এই হচ্ছে পাওয়ার কেবল। আর পাশে যে একটি তার রয়েছে, এই তারটা হচ্ছে এফএম রেডিওর একটি অ্যান্টেনা। এছাড়া কিছুই নেই। পুরো ফুল ব্ল্যাক কালারের, একদম নতুন এটা। এটা আমি বেশি দিন ব্যবহার করিনি, মাত্র 1 মাস মতো ব্যবহার করেছি। এটা আমি আমার পাড়ার একটি দোকানে থেকে এটা কিনেছিলাম, যার দাম নিয়েছিল 2000। আর কিছু দেখানোর নেই এতে, ব্যাস এইটুকুই। আর এই জায়গাটায় রয়েছে হচ্ছে একটা অক্স, মানে হচ্ছে এখানে এক্সট্রা কোনো ব্লুটুথ স্পিকার কানেক্ট করার জন্য। এখানে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জন্য। এখানে একটি ইউএসবি পোর্ট দিয়েছে মোবাইল চার্জিং করার জন্য বা পেন ড্রাইভ লাগানোর জন্য। এখানে সাউন্ড ভলিউম কম বেশি করার জন্য, অনেকক্ষণ লং প্রেস করলে চ্যানেল চেঞ্জিং বা ভলিউমের জন্য, এখানে মোড চেঞ্জ করার জন্য, এফএম রেডিও অক্স মোড করার জন্য, ইকো মাইক করার জন্য। আর তো বাকি কিছুই নেই এখানে। আর এখানে পেছনে কানেকশনের দিকে গেলে, এখানে পজিটিভ নেগেটিভ করে লাইন রয়েছে। এই যে পয়েন্ট গুলো দিয়েছে, এখানে দুটো দুটো করে স্পিকার লাগানো যেতে পারে, মোট 4টে। এখানে একটা, মানে দুটো, এখানে দুটো, 4টে। আর এখানে তো বলেই দিয়েছি। আর হচ্ছে এখানে কিছুই নেই। আর রিমোটের কথায় যদি আসি, রিমোটের মধ্যে এখানে একটা পাওয়ার বাটন রয়েছে বন্ধ করার জন্য, মোড দিয়েছে, মিউট দিয়েছে, ভিডিও প্লে পজ মিউজিক করার জন্য দিয়েছে। এখানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, এখানে ভলিউম আপ ডাউন,
ইকো করার জন্য দিয়েছে, রিপিট, ইউএসডি, ভলিউম এসব দিয়েছে। আর এখানে ইউনি এফএম রিমোট লেখা আছে, এখানে 1 2 3 4 করে সব চ্যানেল চেঞ্জিং দিয়েছে। আমার মনে হয় রিমোটটা একটু বড় দেওয়া উচিত ছিল, ছোট দিয়ে দিয়েছে। যাই হোক, আর ভেতরে রয়েছে ওই কয়েন সেল ব্যাটারি, এইটুকুই আছে। আর বাকি যেটা দিয়েছিলাম এর মধ্যে একটা যে অ্যানাউন্স করার জন্য যে লাউড স্পিকার, এর একটা দিয়েছে, মানে ওখানে লাগানোর জন্য আর কি, অ্যানাউন্স করা বা গান করার জন্য আর কি, এইটুকুই। এবার আমি স্পিকারের দিকে আসি। স্পিকার বলতে গেলে আমার কাছে দুখানা স্পিকার আছে। এই স্পিকার দুটো আমার কাছে বাড়িতেই ছিল। এবার বলেছি স্পিকার গুলো কোত্থেকে আসছে। আপনারা চাইলে স্পিকার যেকোনো লাগাতে পারেন, যা খুশি স্পিকার, তবে যেন একটু ভালো কোয়ালিটির হয়, তাহলে সাউন্ড বা বেস খুব ভালো হবে। এই স্পিকারটা যেটা দেখছেন, এটা হচ্ছে একটা পুরোনো টিভি, যে বক্স টিভি হয়, সেই বক্স টিভি একটা স্পিকার আমি খুলে এখানে লাগিয়ে দিয়েছি। আর বডিটা হচ্ছে টিনের যে পুরনো এফএম রেডিও আছে না, সেই পুরনো এফএম রেডিওর যে কাভারটা আছে, সেই কাভারের মধ্যে আমি একটি পুরোনো বক্স টিভি স্পিকারের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর তার সঙ্গে তার অ্যাটাচ করে দিয়েছি, নেগেটিভ পজিটিভ তার আছে এখানে দেখুন। এখানে তার আছে, একটি লাল একটি কালো, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি দুটো তার বার করে দিয়েছি, ঠিক আছে। এবং ওখানেও তাই, ওই মেশিনের মধ্যে নেগেটিভ পজিটিভ পয়েন্টটা আমি ঢুকিয়ে দেবো। এবং দ্বিতীয়টা হচ্ছে, এই হচ্ছে একটা, এটা হচ্ছে একটা পুরোনো হোম থিয়েটার থেকে নিয়েছি। এটাও ভালো একটা স্পিকার। এই স্পিকার গুলো লাগালে ফ্যার ফ্যার করে ফাটবে না। কম দামের বা অন্যান্য কোনো বাজে কোয়ালিটির স্পিকার লাগালে ফ্যার ফ্যার করে ফেটে যাবে। এটাও ঠিক, তো আমি তাই করেছি। পিছন দিকে তার বার করে দুখানা তামা, দুখানা আমি নেগেটিভ পজিটিভ তার বার করে নিয়েছি। এই দুখানা আমি লাগালে আমার হয়ে যাবে। এর ফলে কি হবে, সাউন্ডের কোয়ালিটিটাও ভালো আসবে এবং ফ্যার ফ্যার করে ফাটবেও না। তাই জন্য দুটো টিভির স্পিকার নিলে ফাটে না, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো স্পিকার ব্যবহার করতে পারেন, এটাই যে এগুলো যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। তবে একটু ভালো লাগালে সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো হবে, এই আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি কানেকশন করে দিয়েছি, নেগেটিভে নেগেটিভ, এখানে পজিটিভে পজিটিভ। আপনারা চাইলে এখানে নেগেটিভ পজিটিভ করে লাগাতে পারেন, বা এভাবে এভাবেও লাগাতে পারেন, কাটাকুটি করে, বা এইভাবে এইভাবে, যেভাবে ইচ্ছে লাগালেই হবে। তবে নেগেটিভ পজিটিভ দেখে লাল কালো মিলিয়ে। তাই চলুন এটাকে চালু করে দিই। এবার অন করে দেখে দেখাচ্ছি আপনাদের কেমন সাউন্ড হয় এতে। এই জায়গায় Power off. FM mode. বলতে চাই, এবছর আসতেই হবে 66 পল্লী। तब तक का हाईवे के अगली मॉनेटरी पॉलिसी का समय Take this. Break. Only on Red FM. পুজো কমিটিদের আবেদনের দিয়েছিল সেটাই আছে।
Power off. তো বন্ধুরা, আপনারা দেখলেন ওটা কত সাউন্ড। মোবাইলে আপনারা বুঝতে পারেননি যে ওটা এত জোরে সাউন্ড, মানে ফোনে এতটা বোঝা যায় না আরকি। প্রচন্ড লাউড সাউন্ড ওটা, ঠিক আছে? তো আপনারা দেখালাম যে রিমোটের মাধ্যমে আপনারা ওটা চালাতে পারবেন এবং হাতের সুইচ টিপেও চালাতে পারবেন। প্লাস ওখানে লাউড স্পিকার আছে, আপনারা চাইলে ওখানে এক্সট্রা এটা দিয়ে ইউজও করতে পারবেন। কানেকশন তো দেখলেন খুবই সোজা, নেগেটিভ পজিটিভ মিলিয়ে চালালে দুখানা স্পিকারের সঙ্গে। আর প্রচন্ড লাউড এটা দেখতে। স্পিকার গুলো ছোট দেখতে লাগলেও আর মেশিনটা দেখতে ছোট দেখতে লাগলেও বেশ লাউড সাউন্ড কিন্তু। এটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আর ওটা এত ভারী আমি বারবার তুলে দেখাতে পারছি না, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার।